আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ছেলে ও পুরুষ মানুষ নিয়ে একটা কথা বলি। দেখেন, একটা জিনিস চিন্তা করা, আমার মনে হয় ছেলেদের জন্ম হয় কথা শোনার জন্য। যেমন একটা ছেলে যখন 7-8 বছর থেকে শুরু করে, 7-8 বছর যখন হয়, তখন দেখেন একটা সংসারে মেয়ে যদি 10 বছরও থাকে, ওকে কিছু বলে না। ওই 7-8 বছর ছেলেকে এই দোকান থেকে এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো। যদি না বলে এই তুমি না ছেলে মানুষ, ছেলেরা তো করতে হয়। সে যখন আস্তে আস্তে বড় হয়, তখন ওর কথাগুলোই শুনতে হয় সব। এই তোমার এটা করতে হবে, তোমার সেটা করতে হবে, তুমি না ছেলে মানুষ। যখন বড় হয়, অ্যাডাল্ট হয়, তখন এই তোমার না ইনকাম করতে হবে, তুমি না ছেলে মানুষ। মানে ওরই সব করতে হবে, যাক আল্লাহর দেওয়া। যখন আরো বড় হয়, বিয়ের উপযুক্ত হয়, তখন এই তুমি না ছেলে মানুষ, ইনকাম করো, ইনকাম করলে না বিয়ে করবে। যখন বিয়ে করা হয়, তখন আলহামদুলিল্লাহ স্ত্রী আসে ঘরে, তখন স্ত্রী যে সঙ্গ দিতে হয়। মানে স্ত্রী যদি সঙ্গ দিতে হইলে, যদি আল্লাহর রহমতে শারীরিক কোনো সমস্যা না থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ। শারীরিক সমস্যা থাকলে বলে এই তোমার শারীরিক সমস্যা থাকলে তুমি কেন বিয়ে করছো, এটা একটা সমস্যা। শারীরিক সমস্যা না থাকলে যদি খানাতে কোনো সমস্যা হয়, এই তুমি খানাতে কেন খানা দিতে পারো না কেন, খানা দিতে পারলে বিয়ে করছো কেন, এটা এক সমস্যা। দুইটা যদি সমাধা হয়, তাহলে আবার তৃতীয়তে যায়, ওই বাড়ির পুরো ন্যায় মহিলাদেরকে কিভাবে রাখা হয়েছে, আমাকে কিভাবে রাখছো, আমাকে আর একটু ভালো রাখো। তো ওই পুরুষটা চেষ্টা করে আবার ওই ভালো রাখার জন্য। ওই ভালোটা যখন কমপ্লিট হয়, তখন বলে তুমি কেমন পুরুষ মানুষ দেখছো, ওই বাড়ির ভাবিরে ওই বাড়ির মহিলাটার কিভাবে রাখছে। তখন কি করে, তখন পুরুষ মানুষ যদি চেষ্টা করে আবার আর একটু ভালো রাখার জন্য। সো পুরুষ মানুষ শুধু জন্ম হয় কথা শোনার জন্য। সবকিছু ঠিক আছে, বাচ্চা কাচ্চা হইলো, বাচ্চা কাচ্চারা যদি ভালো পরিচর্যা না করতে পারে, এই তুমি কিসের বাপ হইলা, কিসের পুরুষ হইলা, বাচ্চাদেরকে এরকম দিতে পারো না। বাচ্চাদেরকে নর্মাল দিতে পারলে আবার চাহিদা হয় যে ওই দেখো ওই বাচ্চাগুলা তাদের থেকে ভালো আছে, ওদিকে একটু তাদের থেকে আমাদেরকে একটু ভালো রাখো। সো পুরুষের জন্ম হয়েছে শুধু কথা শোনার জন্য, একটা পর একটা শুনবেই। আমার মনে হয় আল্লাহু আলাম, মরা ছাড়া পুরুষ মানুষের কথা শোনা শেষ হবে না। সো আল্লাহ সকল পুরুষদেরকে যাতে সব কথা সহ্য করে শুনে যাতে চলতে পারে ইমানের সাথে। এই সব কথার ভিতরে চলার মধ্যে নিজের ইমানটা, আমলটা ঠিক রাখতে হবে। যদি ইমান আমলটা ঠিক রাখতে পারে, তাহলেই একটা পুরুষ সাকসেসফুল। কিন্তু ইমান আমল নামাজ কালাম বাদ দিয়া যখন এই দুনিয়ার ইনকামের দিকে পইরা যাই, আমরা এই ফ্যামিলির দিকে পড়ে যাই, যে যাতে কথা শুনতে না হয়, যাতে ভালো থাকতে হয়, কিন্তু আমরা মনের অজান্তেই আমাদের নিজের গোড়া কেটে ফেলতেছি। কিভাবে গোড়া কাটতেছি, যে আমরা জান্নাতের দিকে যে দাওয়াত, আমাদের যে উদ্দেশ্য আল্লাহ বানাইছে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য, ওদিক থেকে আমরা দূরে সরে আসতেছি। সো আমরা যাতে ওই ভুলটা না করি, যদিও করে ফেলি, আজকের থেকে যাতে আমরা শুধরাই ফেলি ইনশাআল্লাহ। সো আমরা পুরুষরা যাতে শুধু ইনকামের দিকে না সরে নিজের দিকে তাকাই, নিজের দিকে বলতে নিজের আমলের দিকে তাকাই। কারণ আমার জব আমাকেই দিতে হবে, আমারটা কেউই দিবে না। না আমার ওয়াইফ, না আমার বাবা, না আমার মা, না আমার সন্তান, কেউ দিবে না। আমারটা আমার জব দিতে হবে। যেহেতু আমারটা আমার জব দিতে হবে, তাহলে আমি কাউকে কপি করব না, কারোর দিকে তাকাবো না। আমার যতটুকু আছে ওইটুকু নিয়ে আমি সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। কথাগুলো শোনার পরে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।